আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আমার আগের ভিডিওতে যে টপিকটা শেষ করছি এটা আছিল ভেহিকেল লোডিং, যেখানে আসলো 21টা কোয়েশ্চেন। সো এই ভিডিওত আমরা শুরু করবো আরও একটা টপিক, যেটা ভেহিকেল লোডিং চ্যাপ্টার থেকে বড় কিন্তু অন্য চ্যাপ্টারগুলো থেকে ছোটো। তাহলে আমরা দেখি কোন চ্যাপ্টারটা শুরু করা যায়। তো ভিউয়ার্স, আমরা দেখলাম আদার টাইপস অফ ভেহিকেল। এই চ্যাপ্টারটাতে কোয়েশ্চেন আছে 22টা, আগেরটা থেকে একটা বেশি, সো লিটল বিট বড়। তাহলে আমরা এখন শুরু করবো দিস চ্যাপ্টার আদার টাইপস অফ ভেহিকেল। এখানে 22টা কোয়েশ্চেন আছে, যেহেতু আমি চেষ্টা করবো 60টা ভিডিওর মাধ্যমে চ্যাপ্টারটা শেষ করা। তো প্রথম 2টা ভিডিওতে আমি আলোচনা করবো 5টা করে কোয়েশ্চেন, আর এই চ্যাপ্টারের বাকি 12টা কোয়েশ্চেন আমি আমার পরবর্তী 2টা ভিডিওতে 6টা করে আলোচনা করবো। সো প্রথম 2টা ভিডিওতে 5টা করে কোয়েশ্চেন, আর এর বাদের 2টা ভিডিওতে 6টা করে, মোট 22টা কোয়েশ্চেন আদার টাইপস অফ ভেহিকেল চ্যাপ্টারের উপরে। তো দর্শক, স্টার্ট করি আমরা চ্যাপ্টারটা। প্রথম কোয়েশ্চেন আমরা দেখলাম, ওয়াই শুড ড্রাইভার্স বি মোর কেয়ারফুল অন রোডস ওয়ার ট্রামস অলসো অপারেট। ইউকেতে কিছু কিছু জায়গাত আমরা দেখি ট্রাম নামের একটা ট্রেন টাইপের গাড়ি চলে, দেখতে অনেকটা ট্রেনের মতো, ইলেকট্রিক লাইন দিয়ে চলে। এই ট্রাম টাইপের গাড়ি বা ট্রাম যেখানে চলে এই রোডও ড্রাইভাররা বেশি কেয়ারফুল থাকা লাগবো। এখানে একটা কইর কোয়েশন। আমরা যদি অপশনগুলো দেখি, প্রথম অপশন কইর বিকজ ট্রামস ক্যানট স্টিয়ার টু অ্যাভয়েড অবস্ট্রাকশন। এখানে বেশি কেয়ারফুল থাকা উচিত। ওটার লাগে প্রথম অপশনে কইর যে ট্রামে অবস্ট্রাকশন অ্যাভয়েড করবার লাগি স্টিয়ারিং করতে পারে না। 2 নম্বর অপশন হর বিকজ ট্রামস ক্যানট স্টপ ফর কার্স। ট্রাম কারোর লাগি স্টপ করতে পারে না বা দাঁড়াইতে পারে না। 3 নম্বর অপশন যদি দেখি, বিকজ ট্রামস ডোন্ট হ্যাভ লাইট। ট্রামর লাইট নাই। আর 4 নম্বর অপশন হর বিকজ ট্রামস ডোন্ট হ্যাভ এ হর্ন। ট্রামর হর্ন নাই। এই 4টা অপশনের মাঝে কারেক্ট বা সঠিক উত্তরটা হইল দর্শক, বিকজ ট্রামস ক্যানট স্টিয়ার টু অ্যাভয়েড অবস্ট্রাকশনস। অর্থাৎ ট্রামে অবস্ট্রাকশন অ্যাভয়েড করবার লাগি স্টিয়ার করতে পারে না। ওটা লাগি ড্রাইভাররা যে রোডও ট্রাম চলে এই রোডও বেশি কেয়ারফুল থাকা উচিত। পরবর্তী কোয়েশ্চেনটা দেখি দর্শক, ইউ আর ফলোয়িং এ লরি অন এ ওয়েট রোড। আপনি একটা লরি ফলো করা একটা ভিজা রোডও। হোয়াট শুড ইউ ডু ওয়েন স্প্রে মেক্স ইট ডিফিকাল্ট টু সি দ্য রোড এহিড। তো এখানে জিজ্ঞাইর আপনার কিতা করা উচিত যে সময় আগে যে লরিটা যাইল এটা যদি ফানি সিটাই যায় তার চাকা দিয়া, আর এটার লাগে আপনি সামন দেখতে পারেন না, তখন আপনার কিতা করা উচিত। তাহলে অপশনগুলো দেখি। প্রথম অপশন হইল ড্রপ ব্যাক আনটিল ইউ ক্যান সি বেটার। অর্থাৎ আপনি ফিসাই যাওকা, একটু স্লো ইয়া গাড়িতে একটু গ্যাপ তৈরি করোকা, মাঝখানো একটু ফিসাই যাওকা যেন আপনি বালা করে দেখেন। 2 নম্বর অপশন হইল কিপ ক্লোজ টু দ্য লরি অ্যাওয়ে ফ্রম দ্য স্প্রে। লরির খান্দার যেটা গি স্প্রে থাকি দূরই। স্পিড আপ অ্যান্ড ওভারটেক কুইকলি। 3 নম্বর অপশন হওয়া হইল যে আপনি তাড়াতাড়ি স্পিড করিয়া লরির ওভারটেক করে লইতা। আর 4 নম্বর অপশন হইল পুট ইউর হেডলাইটস অন ফুল বিম। অর্থাৎ আপনার গাড়ির হেডলাইটটারে ফুল বিমে চালাইতা ক্লিয়ার দেখবার লাগি। তাইলে অপশন 4টার মাঝে বেটার অপশন হইল ড্রপ ব্যাক আনটিল ইউ ক্যান সি বেটার। তাইলে দর্শক অ্যান্সার হইব প্রথম অপশনটা। অর্থাৎ এটা সিচুয়েশনও আমরা একটু পিছিয়ে যাওয়া উচিত যেন স্প্রে লাগে বা ফানি সিটানির লাগে আমরা কোনো সমস্যা না হয়। পরবর্তী প্রশ্নটা দেখি দর্শক, ইউ আর ড্রাইভিং ইন হেভি ট্রাফিক অন এ ওয়েট রোড। আপনি ভিজা রাস্তার একটা বিজি সময় গাড়ি চালাইরা। হুইচ লাইট শুড ইউ ইউজ। আপনার কোন লাইটটা ইউজ করা উচিত ইফ দেয়ার ইজ এ লট অফ সারফেস স্প্রে। যদি আগের সিচুয়েশনের লাগান বেশি স্প্রে বা বেশি ফানি সিটানি থাকে রাস্তাত, গাড়ি বিভিন্ন গাড়ি যাইরো সাইডে দিয়ে আশেপাশে, আর তারা চাক্কা দিয়ে ফানি সিটে যাইরো, এটা সিচুয়েশন আপনার কিতা করা উচিত, কোন লাইট চালানি উচিত। অপশন এক আমরা দেখলাম রেয়ার ফগ লাইটস, ইট ভিজিবিলিটি ইজ মোর দ্যান 100 মিটার্স। তো প্রথম অপশনটার মাঝে কইল
যদি সামনের 100 ফিট পর্যন্ত 100 মিটার বা 328 ফিট পর্যন্ত দেখা না যায় তাহলে কিতা ফিসর ফিসর ফগলাইট জ্বালাইতানি রেয়ার মানে হলো ফিসর সাইড। 2 নম্বর অপশন হইল দর্শক মেইন বিম হেডলাইট, অর্থাৎ হেডলাইটের মেইন বিমটা চালাইতানি। একটা ইম্পর্টেন্ট টিপস এই দর্শক, আসলে কোন সময়ও আমরা মেইন বিম হেডলাইটটা চালানো উচিত নয়, বিকজ মেইন বিম হেডলাইট চালাইলে অন্যান্য যে ড্রাইভাররা আছে রাস্তাত তারা ডেজল ফিল করে, তারা চোখ চোখ দাদাই যায় যদি খুব বেশি পাওয়ার ওটা লাগি। 3 নম্বর অপশন হইল ডিপড হেডলাইট, এটা একটা অপশন, মেইন হেডলাইট যেটা আপনারা ডিপড করে জ্বালানি যায়। আর 4 নম্বর অপশন হইল সাইড লাইট অনলি, যে গাড়ির সাইড লাইট খালি জ্বালাইতানি। তাইলে দর্শক এখানের মাঝে অ্যান্সার হইব ডিপড হেডলাইট। এটা একটা বেটার অপশন ডিপড হেডলাইট বিভিন্ন সিচুয়েশন, অর্থাৎ গাড়ির যত লাইট আছে সব থেকে বেশি সিচুয়েশনের মাঝে আপনি দেখবা যে ডিপড হেডলাইটটা জ্বালানি হয়। সো ইকুয়েশনের অ্যান্সার হইব ডিপড হেডলাইট। পরবর্তী কোয়েশনটা দেখি দর্শক, হোয়াট শুড ইউ ডু ইফ ইউ ওয়ান্ট টু ওভারটেক এ লং স্লো মুভিং ভেহিকেল অন এ বিজি রোড। অর্থাৎ আপনার সেটা করা উচিত যদি একটা ব্যস্ত রাস্তার মাঝে, অর্থাৎ বেশি যানজট একটা রাস্তার মাঝে যদি আপনি আস্তে চলে বড় কোনো গাড়ি, যেমন লরি হইতে পারে, ওভারলোড বেশি লোড যে তার লরির মাঝে থাকে, এটা দেখবো আপনি আস্তে আস্তে চলে। তো এটা লরি যদি ওভারটেক করতে চান তাইলে আপনার কিতা করা উচিত। অপশনগুলো দেখি দর্শক। প্রথম অপশন হইল ফ্ল্যাশ ইউর হেডলাইট ফর দ্য অনকামিং ট্রাফিক টু গিভ ওয়ে, অর্থাৎ আপনি কি আপনার হেডলাইট ফ্ল্যাশ করতেনি যেন সামনে যে গাড়িগুলো আছে এগুলো আপনার রাস্তা দিত। 2 নম্বর অপশন হইল ফলো ইট ক্লোজলি অ্যান্ড কিপ মুভিং আউট টু সি দ্য রোড এহিড। 2 নম্বর অপশন হইল ফলো ইট ক্লোজলি, অর্থাৎ যে লরিটারে আপনি ওভারটেক করতা ওগুলো একবারে খান্দাত গাড়ি চালাইতানি, মাঝখানো বেশি গিয়ে আপনার রাইকা অ্যান্ড কিপ মুভিং আউট টু সি দ্য রোড এহিড, সামনের রোড দেখবার লাগে। 2 নম্বর অপশন বুঝাও যাই দর্শক যে গইতো না, কারণ মিলের না। আপনি যদি গাড়ির বেশি খান্দাত যান কিন্তু সামনের রোড দেখবা গেলা। 3 নম্বর অপশন হইল স্টে বিহাইন্ড আনটিল দ্য ড্রাইভার ওয়েভস ইউ পাস্ট। 3 নম্বর অপশন হইল আপনি ফিসে থাকতা যত সময় পর্যন্ত সামনের লরির ড্রাইভারে আপনারে আদ দিয়ে ইশারা না করে সামনে যাইবার লাগে। আর 4 নম্বর অপশন হইল দর্শক কিপ ওয়েল ব্যাক সো দ্যাট ইউ গেট এ গুড ভিউ অফ দ্য রোড এহিড, অর্থাৎ আপনি যতটুকু ফিসে থাকা যায় সুন্দর মতো অতটুকু ফিসে থাকা যেন সামনের ভিউটা আপনার কাছে ক্লিয়ার হয়, অর্থাৎ অন্য কোনো গাড়ি আইরো কিনা। তো আমরা তো একটা করা উচিত না দর্শক, যে সময় আমরা কিছু একটা ওভারটেক করতাম চাইমো বড় কোনো গাড়ি, তখন আমরা আগে দেখা লাগবো সামনে কোনো গাড়ি আসেনি। যদি সামনে কোনো গাড়ি না থাকে, সামনেটা ক্লিয়ার থাকে, আমরা খালি থাকে, তখন আমরা ওভারটেক করতাম পারমো। তাহলে এখানে আমরা উত্তর হইব দর্শক যে বড় কোনো লরি যদি আমরা সামনে থাকে এটারে ওভারটেক করবার লাগি আমরা কিপ ওয়েল ব্যাক থাকমো, যতটুকু পিছিয়ে থাকা যায় থাকমো, যেন আমরা সামনে অর্থাৎ আমরা ওভারটেক করার জায়গাটা যেন ক্লিয়ার থাকে, তার সামনে যেন কোনো গাড়ি না থাকে, দুর্ঘটনা এড়ানোর লাগি। ওকে দর্শক, আমরা পরবর্তী কোয়েশ্চেনটা দেখি। হোয়াট শুড ইউ বি প্রিপেয়ার টু ডু ইন দিস সিচুয়েশন, অর্থাৎ পিকচারে একটা সিচুয়েশন দেখানো হয়েছে, এটা সিচুয়েশনও আমরা কিতা করবার লাগি রেডি থাকা লাগবো। তো যদি আমরা পিকচারটা দেখি দর্শক, এখানে দেখা যাইতো যে একটা বড় লরি আইরো, তো লরিটা দেখা যাইরো টার্ন করতে যাইরো, কিন্তু লেফট রাস্তার বাম দিকটা পুরাটা কাভার হইরা ডান দিকের কিছু অংশ থাকছে। এটা একটা কমন সিন রাস্তার দর্শক, যে বড় কোনো লরি বা বড় কোনো গাড়ি যখন আয় তখন তারা টার্ন করবার সময় রাস্তার বাম দিক দিয়া খালি তারা হয় না, তারা যেহেতু গাড়িটা বড় এটার লাগে বাম দিক পুরাটা কাভার করিয়া ডান দিকের কিছু অংশ তারা হয়, যদিও তারা সিগন্যাল দেয় লেফট বা বাম দিকের। তো এটা সিচুয়েশনও কিতা করা লাগবো আমরা। অপশনগুলো দেখি দর্শক। প্রথম অপশনও হইল স্লো ডাউন অ্যান্ড গিভ ওয়ে, যে ইলা কোনো সিচুয়েশন দেখলে স্লো হয়ে যাও আর তারারে রাস্তা দিলাও। 2 নম্বর অপশনও হইল রিপোর্ট দ্য ড্রাইভার টু দ্য পুলিশ, অর্থাৎ ই ড্রাইভারে কি তার লাগি বাম দিকে আইলো তার লাগি পুলিশরে ইনফর্ম করো। 3 নম্বর অপশনও হইল দর্শক স্কুইজ থ্রো দ্য গ্যাপ, ও যে গাড়ির
খান্দা তারও তুরা রোড আছে ওসিফা বাইদি যাইবা গির লাগি কইর। 4 নাম্বার অপশন সাউন্ড ইউর হর্ন অ্যান্ড কন্টিনিউ, অর্থাৎ আপনি এখানের মাঝে একটা হর্ন বাজাইতা আর কন্টিনিউ করতা জার্নি। তাহলে আমরা দেখলাম দর্শক এখানেও প্রথম অপশনটা ঠিক আছে, বাকি 3টা অপশন আসলে ঠিক নাই, বিকজ এগুলো আরও অকওয়ার্ড সিচুয়েশন ক্রিয়েট করবো। তো প্রথম ইলা সিচুয়েশনও আমরা স্লোই যাইমো আর সামনে যে বড় গাড়িটা আইরো তারে রাস্তা দিলাইমো, ওটা বেটার। তাহলে দর্শক এখন আমরা আবার দ্য আদার টাইপস অফ ভেহিক্যাল এই চ্যাপ্টারের যে 5টা কোয়েশ্চেন আমরা এখন সলভ করলাম এগুলো আবার এক নজরে দেখিলাই বেটার মনে থাকবার লাগি। তো আমরা প্রথম কোয়েশ্চেনটা আসিল ওয়াই শুড ড্রাইভার্স বি মোর কেয়ারফুল অন রোডস হোয়ার ট্রাম অলসো অপারেট। ড্রাইভাররা বেশি কেয়ারফুল থাকা লাগবো ওটা রোডও যে রোডগুলা ট্রাম চলে খেনে। সো খেনে ড্রাইভাররা বেশি কেয়ারফুল থাকা লাগবো ট্রাম চলার রাস্তাগুলাত। সো আমরা অ্যান্সার আসিল বিকজ ট্রামস ক্যানট স্টিয়ার টু অ্যাভয়েড অবস্ট্রাকশন। ট্রামে স্টিয়ার করতে পারে না অবস্ট্রাকশন অ্যাভয়েড করবার লাগে, অর্থাৎ হঠাৎ করে সামনে যদি কোনো অবস্ট্রাকশন থাকে তার বা কিছু যদি তার সামনে আই হয় এটারে অ্যাভয়েড করবার লাগে ট্রাম থামতে পারে না। এটার উপরে দিয়ে তার যাওয়া কি লাগবো যেখানে অ্যাক্সিডেন্ট হইব, এটার লাগে ড্রাইভারের মোর কেয়ারফুল থাকা উচিত। 2 নম্বর কোয়েশ্চেন আসিল ইউ আর ফলোয়িং এ লরি অন এ ওয়েট রোড। একটা ভিজা রাস্তাত আপনি একটা বড় লরির পিছে দিয়ে যাইরা, হোয়াট শুড ইউ ডু হোয়েন স্প্রে মেক্স ইট ডিফিকাল্ট টু সি দ্য রোড এ হিড। তখন আপনার কিতা করা উচিত যে সময় লরির চাকায় যে পানি ছিটাইব এই ওটাই আপনার যদি কোনো সমস্যা করে দেখতে অর্থাৎ সামনে দেখা যায় না পানির লাগে ওলা পানি স্প্রে করে, তখন আপনার কিতা করা উচিত। এগুলোর অ্যান্সার আসছিল ড্রপ ব্যাক আনটিল ইউ ক্যান সি বেটার। আপনি লরি থেকে একটু পিছিয়ে যাও কাগি, একটু গ্যাপ তৈরি করো কা যেন আপনি বালা দেখতে পাইন, বেটার দেখতে পাইন। 3 নম্বর অপশন আছে দর্শক ইউ আর ড্রাইভিং ইন এ হেভি ট্রাফিক অন এ ওয়েট রোড, অর্থাৎ বেশি যানজটের একটা রাস্তার মাঝে বেশি বিজি একটা রাস্তা, ভিজা আবার চলো ভিজা একটা রাস্তাতে আপনি গাড়ি চালাইরা উইচ লাইট শুড ইউ ইউজ, আপনার কোন লাইটটা ইউজ করা উচিত ইফ দেয়ার ইজ এ লট অফ সারফেস স্প্রে, যদি ওলা সারফেস স্প্রে বেশি থাকে অর্থাৎ পানি ছিটানি অন্যান্য গাড়ির টায়ারে যে পানিগুলা ছিটা যাইব ওটা যদি বেশি থাকে তাইলে তখন আপনার কিতা করা উচিত বা কোন লাইটটা জ্বালানি উচিত। উত্তর আসিল দর্শক ডিপড হেডলাইট, অর্থাৎ তখন ডিপড হেডলাইটটা জ্বালানি উচিত। 4 নম্বর কোয়েশ্চেনটা আসিল দর্শক হোয়াট শুড ইউ ডু ইফ ইউ ওয়ান্ট টু ওভারটেক এ লং স্লো মুভিং ভেহিক্যাল অন এ বিজি রোড। আপনার কিটা করা উচিত যদি আপনি একটা লম্বা আস্তে চলে ওলা গাড়ি যেমন ধরুকা বড় একটা লরি টাইপের ভেহিক্যাল বা গাড়ি ওভারটেক করার সময় একটা বিজি রোডও, অর্থাৎ একটা বিজি রোডও একটা বড় গাড়ি ওভারটেক করবার লাগে বড় এবং স্লো মুভিং বা আস্তে চলে ওটা গাড়ি ওভারটেক করবার লাগে আপনার কিতা করা উচিত। এটার অ্যান্সার আছিল দর্শক কিপ ওয়েল ব্যাক সো দ্যাট ইউ গেট এ গুড ভিউ অফ দ্য রোড এহিড, অর্থাৎ আপনি একটু পিছে থাকা যেন সামনের ভিউটা আপনি বালা দেখতে পারেন আর বাদে ওভারটেক করুকা যদি ক্লিয়ার থাকে সামন। এই ভিডিওর শেষ কোয়েশ্চেনটা আছিল দর্শক হোয়াট শুড ইউ বি প্রিপেয়ার টু ডু ইন দিস সিচুয়েশন। পিকচারে একটা সিচুয়েশন দেখানো হয়েছে, এই সিচুয়েশনও পড়লে আপনার কিতা করবার লাগে রেডি থাকা উচিত। এখানে দেখছি আমরা একটা বড় লরি আসিল, বড় লরি টার্ন করতে চাইল, সো এইটা সিচুয়েশনও আমরা স্লো যাওয়া উচিত আর তারা রাস্তা দেওয়া উচিত। তো অপশন আছিল দর্শক স্লো ডাউন অ্যান্ড গিভ ওয়ে। তো আশা করি দর্শক আমার এই ভিডিওটা আপনার কামে আইব থিওরি টেস্টের প্রিপারেশনের লাগি। আর এই চ্যাপ্টারের উপরে আদার টাইপস অফ ভেহিক্যাল আসলো এই চ্যাপ্টারের নাম, এই চ্যাপ্টারের উপরে বাকি কোয়েশ্চেনগুলো দেখবার লাগি আপনারা আমার পরবর্তী 3টা ভিডিও দেখবার আমন্ত্রণ জানাইলাম দর্শক। ভালো থাকবা সবাই, আসসালামু আলাইকুম।